কোরবানির গোশত জমা রাখা, সঞ্চয় রাখার বাপ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির হাদিস এসেছে 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। এখন হুজুর বলতেছেন হাদিস চলে এসেছে। কি হাদিস দেখেন, হাদিসটা বলে যায়, হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। আবু বকর ইবনে আবি শাইবা মানে মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক, 27 খণ্ডে এই কিতাব। এই কিতাবে লাখ লাখ হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ইমাম বুখারীর দাদা পীর, সুবহানাল্লাহ বলেন। এরা খালি সিয়াসাত্তার চিনে, কিন্তু সিয়াসাত্তার দাদা আব্বাক চিনে না। কষ্ট দিচ্ছি আপনাদের? حدثنا أبو بكر بن أبي شيبة رحمة الله عليه قال حدثنا وكيع رحمة الله عليه عن سفيان عن عبد الرحمن ابن عباس عن عبد الرحمن ابن عايس رحمة الله عليه। নোক্তা হবে দুইটা, দিয়েছে একটা, যার কারণে বা হয়ে গেছে। এখানে নোক্তা দুইটা হবে। আইস, আব্দুর রহমান ইবনে আইস রহমতুল্লাহ আলাই, আন আব্দুল আলা আন খালিদিল হিজাই আন আবিল মালিহি রহমতুল্লাহ আলাই, আন নুবাইশাতা রহমতুল্লাহ, আন নুবাইশাতা, এটা একজন সাহাবী। عن نبيشة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم قال رسول الله صلى الله عليه وسلم বললেন كنت نهيتكم, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। বুঝতে পারতেছেন আপনারা? كنت نهيتكم, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। আন লুহুমিল আদাহি, কুরবানির গোশত বেশি দিন জমা রাখার ক্ষেত্রে আমি নিষেধ করেছিলাম। সেই সময় গরিবদের অভাব ছিল, অভাবীদের কাছে দান করার জন্য বলেছিলাম। এখন সবাই স্বভাবই হয়ে গেছে, সবার বাড়ি গোশত আছে, গরিবদেরকে কিছু কিছু দিয়ে তোমরা গোশত খাও এবং জমা করে রাখো। আল্লাহু আকবার, জোরে বলুন। নাহাইতুকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কুনতু নাহাইতুকুম, আমি নিষেধ করেছিলাম আম লুহুমিল আদাহি, কুরবানির গোশত জমা রাখতে, ফাওকা সালাসাতা আইয়াম, 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলাম। আইয়ামিন ফাকুলু, এখন আমি অর্ডার করছি, আগের হুকুম বাতিল করে দিলাম, আগের হুকুম মানসুখ করে দিলাম। হাদিসই থাকবে, হুকুম বাতিল হয়ে যাবে, হাদিসের পাতা দখল করে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকুলু, তোমরা উহা খাও, ওয়া আদখিরু, এবং জমা রাখো। বুঝে আসে আপনাদের? না ভুল হয়ে গেল আবার? আর বলবো না, হাদিস অনেক বলেছে, আপনাদের কষ্ট দিয়েছি। এই হাদিসের নাম্বার 3159 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 228 পৃষ্ঠা, আরবি ভলিউম 3159 নম্বর হাদিস। মনে থাকবে এই হাদিস? পরবর্তী হাদিসটা বলে দেই, দেখেন হাদিসটা, পরের হাদিসটা কি বলে? হাদাসানা, এটা 3160 নম্বর হাদিস, 3160 নম্বর হাদিস। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা আব্দুল আলা ইবনে আব্দুল আলা রাহমাতুল্লাহ আলাইহি আন খালিদিল হিজাই আন ইবনুল মালিহি আন নুবাইশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসাতি আইয়ামিন ফাকুলু ওয়া আদখিরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা قال حدثنا وكيع عن سفيان عن عبد الرحمن عن ابن عايس رحمة الله عليه عن أبيه عن عائشة قالت إنما نهى رسول الله صلى الله عليه وسلم من لحوم الأضاحي لجهد الناس ثم رخص فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা হলো 3159 নম্বর হাদিস, 3159 নম্বর হাদিস, ইবনে মাজাহ 228 নম্বর পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি প্রথম দিকে নাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মিন লুহুমিল আদাহি লিজিহদিন নাসি, মানুষকে জমা রাখতে নিষেধ করতেন। সুম্মা রাখাসা ফিহা, এরপরে আমার নবীজি তা নিষেধটা রদ করে দিয়েছেন, রক্ষাস করে দিয়েছেন, রদ করে দিয়েছেন। এখন থেকে গোশত খেতেও পারবে, জমাও রাখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদামা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা